দেবরাজ, ভবনের কয়তলে আগুন লেগেছে এবং আগুন কি নিয়ন্ত্রণে এসেছে কিনা বিস্তারিত জানান। হ্যাঁ মুক্তি, আমরা এই মুহূর্তে আছি পুরানা পল্টনে। আপনি বলছিলেন যে এখানে কি একটি ভবনে আসলে আগুন ধরেছে। এখানে যে মানিকগঞ্জ হাউজিং রয়েছে সেটির ভেতরে একটি ল চেম্বারে মূলত আগুন ধরেছে। চারতলা ভবনের দোতলাতেই এই আগুনের সূত্রপাত হয়েছে। আমরা 9:17 নাগাদ কিন্তু এই আগুন লেগেছে। আপনি বলছিলেন যে 5টি ইউনিট, তবে সেটি কিন্তু এখন বেড়ে 6টি ইউনিটে দাঁড়িয়েছে। 6টি ইউনিট কাজ করছে। আমি যদি একটু দেখাই, এখনো ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু কাজ করছে। এখানে যে ভবনের যে কাচের যে জানালাগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে সেখান থেকে আসলে আপনার ধোঁয়া বের করে দেওয়ার চেষ্টা করছে এবং আপনারা পানির মাধ্যমে কিন্তু সেই আগুন নিবারণের চেষ্টা করছে। আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছে এখানে তারা কিন্তু এই ধোঁয়ার কারণে দুজন ফায়ার সার্ভিস কর্মীকে আমরা অসুস্থ হয়ে যেতে দেখেছি। এবং সেই সাথে যদি আমি বলি যে এই জায়গাটা একদমই আসলে খুবই ছোট গলির ভেতরে এই ভবনটি এবং সেখানে কিন্তু আগুনের সূত্রপাত হওয়ার কারণে প্রথমে কিন্তু এখন আপনি জানেন যে অফিস টাইম, যার কারণে কিন্তু এই যে পুরানো পল্টন অর্থাৎ এই প্রেস ক্লাবের পরবর্তী যে অংশটি, এই অংশটিতে কিন্তু প্রচুর যানজট লেগে থাকে। সেই ক্ষেত্রেও কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা খুব দ্রুতই এই ঘটনাস্থলে এসে পৌঁছেছে। এখনো আগুনের সূত্রপাত যে আসলে কোথা থেকে ঘটেছে সেটি কিন্তু এখনো ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আমাদের জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। তবে তারা একটা ধারণা দিয়েছে হয়তোবা বৈদ্যুতিক গোলযোগের কারণে সেই দুর্ঘটনা আসলে আগুনের সূত্রপাত হতে পারে। তো এই যেহেতু আজকে আপনার অফিস সময়, এখানে কিন্তু একটি ল ফার্ম রয়েছে, আমরা এমনটাই জানতে পেরেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর আসলে ধোঁয়া বের হচ্ছে। আমরা হয়তো ভেতরে ঢুকতে চেষ্টা করতে পারি কিন্তু সেই ক্ষেত্রে আসলে ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তারা রয়েছেন তারা আসলে আমাদের সেখানে এখন পর্যন্ত ঢোকার কোনো রকম আসলে অনুমতি দেয়নি। তো ফায়ার সার্ভিসের 6টি ইউনিট কাজ করছে বলছিলাম মুক্তি। হয়তো দ্রুতই এই আগুন নিয়ন্ত্রণে চলে আসবে, কারণ আগুনের বেগ আসলে ততটা নয়। তো মুক্তি, আমার কাছে পুরানা পল্টন থেকে এই ছিল সর্বশেষ আগুনের তথ্য। রাজধানীর পুরোনো পল্টন থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন দেবরাজ দেব।